হ্যালো বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কবির বিশালী শোতে। আমি ইকরামুল কবির। প্রতিদিনের মতো একটা চর্চিত বহুল আলোচিত বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে মুসলিম বিশ্ব। আপনারা জানেন, আমরা প্রায়ই এই কথাটা শুনে থাকি আমাদের সমাজে, দোকানে, অফিসে, কিংবা বড় ওয়াজ মাহফিলে, যে মুসলিম বিশ্ব। আসলে এই মুসলিম বিশ্ব কারা? কখনো ভেবে দেখেছেন মুসলিম বিশ্ব কারা? মুসলিম বিশ্বের ক্ষমতা কতটুকু? মুসলিম বিশ্বের দুর্বলতা কি? বা কবে থেকে এই মুসলিম বিশ্ব হয়ে উঠলো? যদি সোজা কথায় বলি, আসলে এরকম মুসলিম বিশ্ব, হিন্দু বিশ্ব, খ্রিস্টান বিশ্ব, বৌদ্ধ বিশ্ব, এভাবেই মানে ইন্টারন্যাশনাল এই নর্মস নাই যে এইভাবে হিসাব করে। তারপরও আমাদের মতো দেশে যারা আছে, অনেকেই, বেশিরভাগ মানুষ এটা শুনতে পছন্দ করে এবং এভাবেই শুনে থাকে যে মুসলিম বিশ্ব। তো আমার বাঙালি হিসাবে, বাঙালি মুসলমান হিসাবে যদি আমরা হিসাব করি বা বলে থাকি, এটা ধারণাটা হচ্ছে যে মুসলিম বিশ্ব বলতে মুসলিমদের যে জোট আছে সেই জোটকে বোঝায়। তার মধ্যে যারা উপরের দিকে থাকবে শক্তিতে, সামর্থ্যে, সেটা হচ্ছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, দুবাই, বাহরাইন, মিশর এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলি। পাকিস্তান তো অবশ্যই আছে, সামরিক দিক থেকে অনেক শক্তিশালী একটা দেশ, কিন্তু বাংলাদেশের সক্ষমতা বা প্রভাব পৃথিবীতে তেমন নাই। তো আমরা যখনই সারা পৃথিবীতে কোনো ক্রাইসিস হয়, তখন দেখি আমরা এটা মানে আমাদের ক্ষোভ তৈরি হয় যে মুসলিম বিশ্ব কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে ধরুন সৌদি আরবের কথা চিন্তা করি আমরা। সৌদি আরব অনেক টাকা পয়সা, তাদের ধন দৌলত, চাকচিক্য সবই আছে, অবকাঠামো আছে, সৌন্দর্য আছে, শুনশান সুন্দর দেশ আছে। কিন্তু তাদের সেই দেশের যে শুনশান দেশ বা সৌন্দর্যময়, চাকচিক্যময়, তার যে উৎস, সেটা কি? সেটা হচ্ছে তেল বিক্রয় করা। আপনারা জানেন, বা হয়তো সবাই নাও জেনে থাকতে পারেন, যে তারা যে তেলটা বিক্রি করে, এই তেলটা কিন্তু তাদের কোনো কারেন্সি, মানে তাদের কোনো মুদ্রায় কিন্তু বিক্রি করতে পারে না। তারা কিন্তু আমেরিকান মুদ্রায় বিক্রি করে, এবং সেটা ইউএস ডলার। এবং এই ডলারটা কিন্তু বিক্রি হওয়ার সাথে সাথে আমেরিকার কোনো ব্যাংকে যেয়ে জমা হয়। বাংলাদেশও যদি কিনে বা যেই কিনুক না কেন, সেই ডলারটা কিন্তু আমেরিকার ব্যাংকে যেয়ে জমা হয়। এবং আমেরিকার যে প্রযুক্তি এবং যে সক্ষমতা, সেটা কিন্তু পুরাটাই যে ওদের নিজেদের যে সক্ষমতা আছে সেটা কিন্তু না, এবং সেই সক্ষমতাটা সম্পূর্ণটাই আমেরিকা কেন্দ্রিক। পশ্চিমাদের যে সভ্যতা, সরি, পশ্চিমাদের যে প্রযুক্তি এবং বিজ্ঞান, সেটা দিয়েই, সেগুলি ব্যবহার করেই তারা তাদের তেল উত্তোলন করছেন এবং সারা পৃথিবীতে বিক্রি করে ডলার ইনকাম করছেন। এখন সৌদি আরবের সাথে আমেরিকার যে চুক্তি দীর্ঘদিনের, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের যে শিল্প খাতে বিনিয়োগ, এবং বিশেষ করে খনিতে, তেলের খনিতে বিনিয়োগ এবং উত্তোলন, এবং সেই উত্তোলনের টাকা পয়সা দিয়েই সৌদি আরবের যে চাকচিক্যময়তা, সেটা টিকবে না। সেটা টিকবে না ততক্ষণ যতক্ষণ সৌদি আরব নিজে কখনো হয়তো তার নিজস্বতা, স্বকীয়তা প্রকাশ করতে যাবে, ততক্ষণ সেই পর্যন্ত টিকবে না। কারণ সৌদি আরব সেই শর্ত মেনে নিয়েই তার অর্থের উৎসটাকে সিকিউর করে রেখেছে। সেক্ষেত্রে বলবেন যে কেন? কেন না, সেটা তাদের চুক্তি, তাদের সেটা মেনে আসছে। এটা না থাকলে তারা এই তেল তারা তুলতে পারতো না মাটির নিচ থেকে। যেহেতু তারা তেল তুলে আনে, বিক্রি করে, সেইটা দিয়ে তাদের দেশ চলে, এবং সেইটার উপরে পুরোটাই আমেরিকার উপর নির্ভরশীল, অতএব তার স্বকীয়তা দেখানোর জায়গা নেই। এটা যারা বলে থাকবে, এটা হচ্ছে আবেগের যুক্তি হতে পারে, কিন্তু এটা পুরোপুরি ভাবে, যারা আমরা মুসলিম বিশ্ব বলি, তারা প্রায় সবাই এই পশ্চিমাদের কোনো না কোনো, আপনি বিমানের প্রযুক্তি বলেন, সামরিক প্রযুক্তি বলেন, বা ধরুন অন্যান্য যে কোনো টেকনোলজি বা তথ্য সম্প্রচার, সবকিছুতেই এই পশ্চিমাদের বা আমেরিকার উপর নির্ভরশীল। অতএব এই স্বকীয়তা বা মুসলিম বিশ্ব এক হওয়া, এই আবেগগুলি আমাদের ভিতরে আছে, কিন্তু এই আবেগের পিছনে যদি আপনি অর্থনৈতিক যুক্তি এবং সামরিক বা অসামরিক যে শক্তিগুলো, প্রভাবগুলি আছে, সে প্রতিটা প্রভাবের পিছনে যে কলকাঠি, যে অবদান কিংবা আবিষ্কার, সেটা কিন্তু আমেরিকা কিংবা পশ্চিমাদের। অতএব এই যে স্বকীয়তাহীন চাকচিক্যময় অর্থনীতি, এটা পরনির্ভরশীলতার একটা প্রকৃষ্ট উদাহরণ। অতএব পরনির্ভরশীলতা যেখানে থাকে, সেখানে যে বিশ্বই হোক, সেটা ধর্মীয় বিশ্ব হোক, প্রাযুক্তিক বিশ্ব হোক, বা বিজ্ঞান বিশ্ব হোক, সে ধর্ম যাই হোক না কেন, সেটা দুর্বল হয়ে থাকে। এজন্য মুসলিম বিশ্ব বলি আর যাই বলি, যত আক্ষেপই করি, তাদের সক্ষমতা, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যন্তই, কোনো সামরিক পদক্ষেপ, কোনো বা কোনো প্রভাব বিস্তারকারী অবস্থায় এই দেশগুলি নেই। অতএব
এই মুসলিম বিশ্ব কোনো মুসলিম আর এক মুসলমানের আক্রমণ বা আহত হওয়ার ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারবে না, এটা সম্ভব না। কারণ অর্থনৈতিকভাবে যখন সে পরনির্ভরশীল হয়, আর যার উপরে নির্ভরশীল তার বিপক্ষে সে যেতে পারে না। এই নৈতিক সাহস ভিতরে থাকলেও প্রকাশ করার সক্ষমতা থাকে না। অতএব মুসলিম বিশ্ব কোনো কাজে আসবে না। প্রত্যেকটা দেশ তার নিজস্ব সম্পদ, তার নিজস্ব জনশক্তি, তার নিজস্ব শিক্ষা, গবেষণা, এগুলিতে যতদিন বিনিয়োগ করে উন্নত না হবে, প্রভাব বিস্তারকারী না হবে, ততদিন কোনো বিশ্ব কারো পাশে দাঁড়াবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার মতামত আপনি কমেন্টে রেখে যাবেন বলে আশা করছি। ধন্যবাদ।